হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চারুনন্দন। আমি অঞ্জন। গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে স্কাল ড্রয়িং করতে হয়। স্কাল। তো স্কালের পরবর্তী স্টেপ আমাদের পোর্ট্রেট। এবার আমরা পোর্ট্রেট আসবো, পোর্ট্রেটটা শিখে নেব, তারপরে আমরা টোটাল ফিগার ড্রয়িংয়ে চলে যাব। কারণ গত ভিডিওগুলোতে আমরা দেখেছিলাম কিভাবে পার্টস ড্রয়িং করতে হয়, হাত পা। এবার আমরা ফেসটা বা পোর্ট্রেটটা আঁকতে পারলে টোটাল বডিতে চলে আসতে পারবো। তো আজকে আমরা ডিরেক্ট দেখব কিভাবে এই স্কালের জায়গায় আমাদের লাইভ পোর্ট্রেটটা ড্রয়িং করতে হয়। আমাদের আগে পার্টসগুলো আমরা ড্রয়িং করে নেব। ফেসের যে পার্টসগুলো আছে, যেমন চোখ, নাক, কান, ঠোঁট, এগুলো যদি আমরা আঁকা শিখে যাই তাহলে কিন্তু আমাদের টোটাল ফেসটা আঁকতে আর বেশি সময় লাগবে না। তো যাই হোক, আমরা শুরু করে দিই। প্রথমেই আমরা যে কোনো একটা ফেসের দিকে তাকালে পরে আমরা আই কন্ট্যাক্ট করি। চোখ জিনিসটা হচ্ছে খুবই একটা অ্যাট্রাকটিভ জিনিস। যে কোনো একটা মানুষের দিকে আগে তাকালেই পরে আমরা তার কিন্তু নাকের দিকে তাকাই না, ঠোঁটের দিকে তাকাই না, প্রথমে তাদের সঙ্গে আই কন্ট্যাক্ট হয়। চোখের ড্রয়িংয়ের ক্ষেত্রে আমরা কয়েকটা ভিউ থেকে করতে হবে। যখন আমরা সাইড থেকে দেখব তখন সাইড ভিউ আঁকতে হবে। আমরা যেহেতু ফ্রন্ট থেকে দেখতেছি সামনাসামনি, কাজে আমাদের ফ্রন্ট ভিউটা আগে একটু ড্রয়িং করে নেই। যেমন আমরা জানি যে এই স্কালটা যদি আমরা একটু লক্ষ্য করি যে এর ভিতরে একটা গর্ত, এটা অনেকটা কিন্তু সার্কেলের মতোই বা ওভালের মতন। এবার আমরা ঠিক এইটার মতোই করেই আমরা যদি দেখা যাচ্ছে যে পিছন থেকে আমরা যদি এই স্কালটাকেই ফলো করি, আমরা যদি দেখি যে এই জায়গাটাতে আমাদের চোখটা আছে, আমরা এখানে আগে একটা সার্কেল এঁকে নিব। ঠিক আছে, আমরা একটা সার্কেল এঁকে নিলাম। চোখ আঁকার প্রথম স্টেপ হচ্ছে সার্কেল। ঠিক আছে, এবার আমরা সার্কেলটাকে চোখের শেপের মধ্যে নিয়ে আসবো। আমরা আগের ড্রয়িংগুলোতে বলেছি যে আমরা প্রথমে শেপের মধ্যে নিয়ে আসবো একটা জিনিস। চোখটা দেখতে কীরকম, এটা নিশ্চয়ই একটু ওভালের মতন, তাই না? এটা সার্কেলের মতো না, কিন্তু আমরা এই সার্কেলের মতন করে নিলাম, কারণ সার্কেলটাও একটা কাজ করবে ডাইমেনশন ক্রিয়েট করতে। তো এক্ষেত্রে আমরা প্রথমে এটাকে মিডিলে একটা দাগ দিয়ে নিলাম যে আমাদের চোখটা এই পজিশনে আছে, এই যে মানে আইবলটা বা চোখের মনিটা। এবার এক একজনের চোখের আকৃতি এক এক রকমের হয়, কাজেই আমরা যে নির্দিষ্ট একটা মাপ বা একটা শেপের মধ্যেই সব সময় আঁকতে হবে এটা কোনো কথা না। আমরা দেখব চোখটার আকৃতি কীরকম, আমরা ঠিক সেরকমভাবে আঁকার চেষ্টা করব। স্কাল আঁকার ক্ষেত্রেও কিন্তু আমি সেটা বলছিলাম যে এটাকে আমরা কোনো স্কাল বা ফিগারের কোনো পার্টস মনে করব না, আমরা যে কোনো একটা সাবজেক্ট মনে করব, সেই অনুসারে ড্রয়িং করব। তো যাই হোক, আমরা এবার দাগটা দিয়ে দিলাম। এবার দেখব যে এটা কিন্তু টোটাল এই যে জিনিসটা দেখতে পাচ্ছি এটার একটা সার্কেল আঁকলাম। এবার এই সার্কেলের মধ্যেই কিন্তু এই চোখের শেপ। তো আমরা চোখের শেপটা যদি আমরা দেখে নেই যে এটার চোখের শেপটা কীরকম। বেশিরভাগ যারা একটু ম্যাচিওর বা বয়স্ক তাদের চোখে স্ট্রেট দাগগুলো থাকে, আর বাচ্চাদের ক্ষেত্রে একদম স্মুথ দাগগুলো থাকে। তো আমরা দেখি এর গঠনটা কীরকম হয়। এটা কিন্তু এই সার্কেলের মধ্যেই। তো আমরা দেখলাম যে এর গঠনটা কীরকম হয়। এই হচ্ছে আমাদের চোখের গঠন। আমরা যদি ভালো করে লক্ষ্য করি যে এটা কিন্তু আমাদের চোখের গঠন। এবার আমরা দেখব যে এটার মধ্যেও আমাদের যে আইব্রোগুলো আছে সেটার পজিশনটা কীরকম। তো আমরা দেখতে পাচ্ছি সার্কেলটা কিন্তু ছিল এই
কিন্তু আমরা এর ভিতরে চোখটাকে সেট করে নিলাম। ঠিক আছে, এবার আমরা দেখব যে এইখানের যে আইবলটা আছে এটা চোখটার প্রায় 3 ভাগের 1 ভাগ। তার মানে এটাকে যদি আমরা 3টা ভাগে ভাগ করি, এখান থেকে এটাকে 3টা ভাগে ভাগ করি, 1 2 3, তার মানে 3টা ভাগের 1 ভাগ কিন্তু আমাদের আইবলটা হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি কত সহজে আমাদের চোখটা ড্র হয়ে গেল, তাই না? আমাদের অ্যাডমিশনের জন্য ঠিক এরকম আঁকলেই চলবে, কারণ আমরা এখানে স্কেচ করে এই জায়গাটা কালো করতে যাব না। আমরা হাইয়েস্ট কিছু লাইন ইউজ করতে পারি। আর অনেকেরই ধারণা এরকম যে পোর্ট্রেট না মিললে পরে তো আমরা মার্ক পাবো না। এটা কিন্তু সম্পূর্ণ ভুল, কারণ পোর্ট্রেট মেলাটা ম্যান্ডেটরি না। ম্যান্ডেটরি হচ্ছে প্রপোর্শনটা ঠিক রাখার। প্রপোর্শনটা ঠিক রাখলে মোটামুটি পোর্ট্রেট মিলার কাছাকাছি চলে আসে। তো এরপরে যদি আমরা আরও ডিটেলসে যাই, আমরা দেখতে পাই এখানে একটা থিকনেস আছে চোখের। পরবর্তীতে এটাকে বাড়ানো কমানো যেতে পারে, কোনো সমস্যা নেই। তো আমরা দেখতে পাচ্ছি যে এই যে সার্কেলটা দিয়েছিলাম, এই সার্কেলটা এবার কাজে লাগবে। সেটা কীরকম? এই যে লাইনটা, এবার এখান থেকে আমাদের যে আইব্রোটা আছে এটা যদি আমরা দেওয়ার চেষ্টা করি, দেখতেই পাচ্ছি যে এই যে সার্কেলটা এটা কিন্তু এটার সঙ্গে মিলিয়ে গেল। আমাদের সার্কেলটা যে আমরা দিয়েছিলাম এটা বোঝাই যাবে না একটা পর্যায়ে আসলে পরে। এবার অনেক সময় আমরা দ্বিধায় পড়ে যাই যে এই যে ব্রুগুলো আছে এগুলো আমরা কিভাবে দেব। এখানে একটা আছে যে আমরা এখান থেকে যদি আমরা একটু দেখি, এটাকে এভাবে দিব আর এখান থেকে এভাবে দিব। আবার যদি এদিকে ব্রু থাকে তাহলে সেটা আমরা এদিকে দিব। এটাই পার্সপেক্টিভ। আমাদের আপাতত ব্রু আঁকার দরকার নেই, আমরা জাস্ট ড্রয়িংটা ঠিক রাখতে পারলেই হলো। তো এই হলো আমাদের চোখ। এই চোখটাই এখানে আমরা আঁকার চেষ্টা করলাম। যেটা কথা বলতেছিলাম যে আমরা এই যে সার্কেলটা দিলাম এটাও মিলিয়ে যাবে। যেমন এই যে আমরা দেখতে পাচ্ছি যে সার্কেলের একটা ডেপথ, আমরা কিন্তু সার্কেলের উপর দিয়ে দাগ দিচ্ছি। তো এখন কি সার্কেলটা ওইভাবে বোঝা যায়? এটা আমরা যদি আরও ডিটেলসে যাই তখন এই সার্কেলটা একেবারেই বোঝা যাবে না, স্ক্রিনের সঙ্গে মিলে যাবে। তো পরবর্তীতে আমরা এখান থেকে যে এটার শেপ, এটার সঙ্গে যদি আমরা মিলিয়ে দেই তাহলে এটা যে একটা সার্কেল ছিল সেটা বোঝাই যাবে না।
আমাদের ড্রয়িংগুলো খুব লক্ষ্য করতে হবে মনোযোগ দিয়ে, তাহলে আমাদের আর প্রবলেম হবে না। হ্যাঁ, এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই সাইডে যে স্কালটা এঁকেছিলাম ঠিক এটারই উপর দিয়ে কিন্তু আমরা চোখটা বসিয়ে দিলাম। এই যে এখান থেকে নাকটা দেখা যাচ্ছে ভিতর দিয়ে ট্রান্সপারেন্ট দিয়ে, তো একেবারে মিলে যাবে। স্কালের সঙ্গে এটার সঙ্গে একেবারে মিলে যাবে, একটু ফারাক থাকবে না। চাইলে খুব সহজেই আমরা স্কাল থেকে লাইভ ড্রয়িং করে নিতে পারি। ঠিক আছে, তো আমরা দেখলাম যে চোখটা কিভাবে আঁকতে হয়। পরবর্তীতে আমরা শুধু চোখ নিয়ে আলাদা আলাদা টিউটোরিয়াল তৈরি করব। যাদের আরও বেশি ভালো করে জানা দরকার তারা এখান থেকে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে আমার মনে হয় এটা খুব সহজে আমরা বুঝতে পারবো। আজকে যেটা দেখানো হলো জাস্ট এখন প্র্যাকটিস, নিজেই ইনভেন্ট করতে হবে, নিজেই আবিষ্কার করতে হবে যে আমি কিভাবে আঁকলে পরে ড্রয়িংটা খুব সহজে পারফেক্টলি আমি আঁকতে পারবো। কে কী ড্রয়িং করলো, আমি কি ড্রয়িং করলাম সেটা দেখার বিষয় না, আগে নিজেকে আবিষ্কার করতে হবে, তাহলেই সার্থকতা। কারণ কোনো জিনিস মুখস্থ করে বেশি দিন লাস্টিং করা যায় না। ওই জিনিসটা যদি আমরা ভালো করে না বুঝি, না অ্যাপ্লাই করতে পারি। তো আমাদের একটা চোখ হয়ে গেল, ঠিক এই পাশের চোখটাও ঠিক ওইভাবে আঁকবো। তো আমরা একটা চোখ যেহেতু আঁকলাম, এবার আমরা নাকে আসি, কানে আসি, ঠোঁটে আসি। তো নাকের ক্ষেত্রে এই যে আমরা যেমন দেখেছিলাম যে নাকের জায়গাটা আমরা রেখে নিলাম। এবার এই যে দাঁতের উপরে ঠোঁট, নাকের যে বাইরের অংশটা ঠিক এই জায়গাটারও নিচে চলে আসে, প্রায় মাঝ বরাবর। অনেকের নাক থাকে একটু তীক্ষ্ণ লম্বাটে, অনেকের থাকে খাটো মোটা। তো এক একজনের ক্ষেত্রে এক এক রকমের নাক হয়ে থাকে। তো আমরা যেরকম দেখবো আমরা ঠিক সেরকম আঁকার চেষ্টা করবো। তো নাক আঁকার ক্ষেত্রে আমরা প্রথমে নাকের জন্য একটা ভার্টিক্যাল লাইন দিয়ে নিলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানের নাকটা একটু লম্বাটে। তো আমরা জানি নাক আর কানের দূরত্বটা কিন্তু বা দৈর্ঘ্যটা কিন্তু প্রায় সমানই হয়। তো এবার যদি নাকটা এই পজিশনে হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নাক চোখের ঠিক কতটুকু নিচে আছে নাকটা। 1 2 মানে 2 চোখের সমান। ঠিক আছে, 2 চোখের সমান। আমরা একটার সঙ্গে কম্পেয়ার করে করে করব। আমরা যদি এখান থেকে এতটুকু নেই তাহলে এখান থেকে 1 2 3, তার মানে এখান থেকে 1 2 3, মানে যে কোনো একটার সঙ্গে আমরা কম্পেয়ার করব নাকটাকে। এটা যদি আমরা এতটুকু না নিই, এতটুকু নিতে পারতাম, কোনো সমস্যা নেই। জাস্ট প্রপোর্শন, এটাকেই বলে প্রপোর্শন। অনুপাত। একটার সঙ্গে আরেকটা কম্পেয়ার করে করে আমরা এগোবো। এটা হলে হবে কি, আমাদের সামনে যে সাবজেক্টই আসুক না কেন আমরা সেটাকে পারফেক্টলি ড্র করতে পারবো। আমাদের নাক আঁকতে হবে এরকম পার্ট বাই পার্ট, এরকম তা কিন্তু না। আমরা একটার সঙ্গে একটা কম্পেয়ার করে করে মাপ নিয়ে কিন্তু যে মাপটা প্রথম নিব সেই মাপটা একেবারে পারফেক্ট নিতে হবে, তাহলে ওই মাপ অনুসারেই সবগুলো হবে। তো যাই হোক, আমরা এবার দেখি আমরা যে পার্টগুলো নিলাম 3টা ভাগ করলাম। যদি এটাকে 3টা ভাগ করি 1 2 3। এবার এই যে জায়গাটা এখানে আমরা একটা সার্কেল আঁকবো। এই যে 3টা ভাগ, সার্কেল এঁকে নিলাম, একেবারে সমান একটা সার্কেল, এখানে যতটুকু এখানে ততটুকু। এবার এখান থেকে এখানেও কিন্তু একটা ছোট সার্কেল থাকে আমাদের কপালের মাঝখানে। এবার আমরা এটাকে যোগ করে দেব হালকা করে, কারণ এরপরে আমাদের ডিটেলস করতে গেলে আরও চিকন করতে হবে নাকটা। এবার আমাদের যে সাইডের যে পার্টটা, অনেকেই এটাকে সার্কেল দিয়েও করতে পারেন, অনেকে আবার ত্রিভুজ আকৃতিরও করতে পারে। আমরা আগে সার্কেল দিয়ে প্র্যাকটিস করব, পরবর্তীতে আমরা শেপে নিয়ে আসবো। তো আমরা দেখতে পাচ্ছি যে কত সহজে আমরা নাকের শেপটা তৈরি করে ফেললাম। এবার আমরা কি করব,
একটা শেপ তৈরি করলাম। এবার আমরা ডিটেলস করব। ডিটেলসটা কীভাবে করবো আমরা দেখি। আমরা একটা জিনিস মাথায় রাখবো সব সময়, যে এই যে চোখের মানে যে কর্নারটা এই বরাবর কিন্তু নাকটা শেষ হয়, নাকের প্রান্তটা, এটা কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট পার্ট। চোখটা যেখানে শেষ নাকেরও ঠিক সেই জায়গাটাতে শেষ। কারণ আমরা জানি যে নাকের দুই পাশেই সমান থাকে, চোখের দুই পাশেই সমান থাকে। আবার আরেকটা জিনিস হচ্ছে, দেখব এই জিনিসগুলো খুবই ইম্পর্ট্যান্ট, যে চোখের এই জায়গাটাতে বরাবর নাকের এই জায়গাটা শেষ, নাকের শেষ পার্ট এখানে। এবং চোখের যে মণিটা যদি একেবারে ফ্রন্টলি তাকাই থাকে, তাহলে এটা বরাবর কী হবে, আমাদের ঠোঁটের যে কর্নারটা এটা শেষ হয়। ঠোঁট এখানে যদি আমরা দেখি, ঠোঁটটা কোথায় আছে, এখানে এখানে শেষ হবে ঠোঁটটা, বুঝা গেছে? একটা মাপ। আর একটা জিনিস আমরা খুব মনোযোগ দিয়ে শিখবো, সেটা হচ্ছে আমরা দেখবো সবসময় যে চোখের মাপ এটার সমান সমান একটা মাপ মিডিলে থাকে। তার মানে এখানে 3টা চোখের মাপ, একটা চোখ, 2টা চোখ, 3টা চোখ, এখানে চোখটা শেষ হবে। এটা খুব একটা ম্যানুয়াল মানে মাপ, ঠিক আছে? এটা সবসময় ঠিক থাকে মানুষের, যে 2 চোখের মাঝখানে আর একটা চোখের জায়গা থাকে। ঠিক আছে? আর হচ্ছে আমাদের চোখের যে কর্নারটা, এটা নাকের কর্নারের সাথে মিলে যায়, চোখের আইবলটা ঠোঁটের কর্নারের সঙ্গে মিলে যায় যদি সামনাসামনি থাকে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। তো যাই হোক, আমরা নাকের ডিটেলসে আসি। এবার শুধু মিলিয়ে দিলেই হয়ে যাবে নাকটা, খুব ইজি। আমরা দেখি, আঁকা হচ্ছে অনেক সহজ। সব কিছুই আঁকা সহজ যদি আমরা বিষয়টা একটু জেনে নিই যে কীভাবে আঁকতে হয়। আমরা এবার একটু স্ট্রংলি লাইনগুলো দেব। দেখতে পাচ্ছি যে আমরা এখানে, কারণ চোখটা শেষ হয়েছে, আমরা এখান থেকে শেষ করে দিলাম। আমরা কিন্তু সার্কেলটা এখানে দিয়েছিলাম, কিন্তু সার্কেলটা তো দূর আমরা যাইনি, আমরা এখানে শেষ করলাম। চোখটা যদি এখানে শেষ হয়, তাহলে এখান থেকে এখানে শেষ হবে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি নাকের গঠনটা। এরপরে আমরা যখন আরও ডিটেলস করব, তখন এর মধ্যে আরও অনেক বেশি লাইন দিতে পারবো। আপাতত এতটুকু হলেই এনাফ। তো আমরা নাকটা এঁকে নিলাম। এবার হচ্ছে আমরা আসবো ঠোঁটে।
এবার ঠোঁট আঁকার ক্ষেত্রে আমরা যে জিনিসটা আমরা খেয়াল করলাম যে এই যে আইবলটা এখানে, এটা যে ওখানে শেষ হবে, ওখান থেকে আমাদের ঠোঁটের কিনারটা থাকে, ঠিক আছে। এবার অনেকের দেখা যায় ঠোঁট একটু ছোট, অনেকের একটু মোটা, এক একজন ব্যক্তির ক্ষেত্রে এক এক রকমের ঠোঁট হয়। তো সেক্ষেত্রে আমরা যেটা যেরকম থাকে ঠিক সেটা সেরকমভাবেই আঁকার চেষ্টা করব। তো আমরা যদি লক্ষ্য করি যে ঠোঁটটা একটু ছোট মনে হচ্ছে, কিন্তু এটার কিনারটা ঠিকই দেখবেন যে আমরা যে চোখটার আইবল আছে সেখানেই শেষ হয়েছে, এখানেই শেষ হয়েছে, কিন্তু এটা গঠনের কারণে এরকম মনে হয়। তো আমরা যদি এটা ঠোঁট আঁকার ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, ঠোঁটটা সাধারণত 5টা পার্ট ঠোঁটের। যেমন আমরা যদি এরকম একটা ঠোঁট আঁকার চেষ্টা করি, তো এটার মোট 5টা পার্ট থাকে। সেটা কীরকম, এই যে 5টা পার্ট, এই যে 5টা পার্ট আমরা দেখতে পাচ্ছি। এখানে একটা মানে পার্ট, এখানে একটা পার্ট, এই 2টা পার্ট, মাঝখানে একটা পার্ট, আর 2 সাইডে 2টা পার্ট। আর এখানে যেটা থাকে সেটা একটা ওভালের মতন। হয়ে গেল আমাদের খুব সহজেই একটা ঠোঁট। যেরকম এবার দেখি যদি আমরা এটাকে একটু মিলানোর চেষ্টা করি। তো আমরা দেখতে পাচ্ছি যে খুব সহজেই ঠোঁট তৈরি হয়ে গেল। এই পার্টগুলো যদি আমরা একটু জেনে নিই তাহলে কিন্তু আমাদের ঠোঁট আঁকতে খুব সহজ হয়। তাই বিশেষ করে যাদের ঠোঁট একটু মোটা, এদের ক্ষেত্রে এই পার্টগুলো খুব ভালো বোঝা যায়, ঠিক আছে। তো আমরা এই ঠোঁটটার ক্ষেত্রে আমরা জাস্ট যেরকম আছে সেরকম আঁকার চেষ্টা করব। আমরা এই যে মিডিল দাগটা দিলাম, আমরা দেখেছিলাম যে এখানে দাঁতগুলো যেখানে ছিল, আমরা ঠোঁটটাও ঠিক সেই জায়গাটাতে রাখার চেষ্টা করব, কারণ ঠোঁটের নিচেই তো দাঁত থাকে, যেহেতু এটা আটকানো, কাজেই আমরা দাঁতগুলো দেখতে পাচ্ছি না। তো এবার আমরা ঠোঁটটা যেরকম আছে ঠিক আমরা সেরকমভাবে আঁকার চেষ্টা করব। এই যে পার্টগুলো এখানেও আছে, কিন্তু পার্টগুলো একটু ছোট, যে কারণে আমরা অতটা ভালো বুঝতে পারছি না। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এইগুলো যদি আমরা দিয়ে নিই তাহলে আমাদের ঠোঁট আঁকার ক্ষেত্রে সুবিধা হবে। এরপরে যে এখানে যে মোচ বা দাড়ি মোচ যেগুলো আছে ওটা পরবর্তীতে দেওয়া যাবে, ওটা আমরা পরে শিখব যখন পোর্ট্রেট ড্রয়িং করব। আমরা আগে এই যে ঠোঁটের কাজটা, নাকের কাজটা, এটা আমরা একটু দেখে নিলাম যে কীভাবে আঁকতে হয়। আমরা সবসময় স্মুথ লাইন ইউজ করব এবং দেখব যে বাইরের যে লাইনগুলো এগুলোর তুলনায় মাঝখানের যে লাইনটা এটা একটু বেশি ডার্ক, কারণ এটা 2টা পার্ট যুক্ত, কাজে এটা আমাদের ডার্ক বেশি করতে হবে। আর কর্নারটা, এবার আমরা যে এখানে যে সার্কেল দিয়েছিলাম এই সার্কেলের ভাব মতোই আমরা কিছু লাইন দিব, যেটা আপনার ঠোঁটের সাথে যে লাইনগুলো থাকে।
তো এই হলো আমাদের ঠোঁট ড্রয়িং। এবার আমরা এখানে মোচ বা দাড়ি যেগুলো আছে এগুলো আমরা পরবর্তীতে দিয়ে নেব, কোনো সমস্যা নেই। ঠোঁটের ড্রয়িংটা আমরা দেখলাম। এবার আসবো আমরা কানে। এবার আমরা কানের ড্রয়িংটাতে চলে আসব। আমরা যেহেতু সামনাসামনি দেখতে পাচ্ছি, কাজেই কানটাকে কিন্তু আমরা ঠিক মানে টোটাল কানের গঠনটা আমরা দেখতে পাচ্ছি না। আমরা যদি সাইড ভিউ থেকে কানটা ড্রয়িং করার চেষ্টা করি তখন আমরা দেখতে পাবো কানের টোটাল গঠনটা। তো আমরা ফ্রন্ট ভিউ থেকে যেরকম দেখব আমরা ঠিক সেরকমই আঁকার চেষ্টা করব, ঠিক আছে। আমাদের দেখতে পাচ্ছি যে কানের পজিশনটা আমাদের নাকের পজিশনের সমান, তার মানে এখানে যে নাকটা আছে এইখানটার বরাবরই আমাদের কান। এখান থেকে তো আমাদের নাক, তাই না? এখান থেকে যদি নাকটা হয় তাহলে কানটাও ঠিক এ বরাবর হবে, তার মানে এ বরাবর আমাদের কানটা, ঠিক আছে। তো এবার আমরা সাইড থেকে যে যতটুকু দেখতে পাই, আমরা যদি এই কানটার দিকে তাকাই, কানের গঠনটা কীরকম, এখান থেকে উপরের দিকে উঠছে এবং সেটা যে শেপটা ডিরেকশনটাকে দিয়ে নেব। সেটা এখান থেকে ভিতরের দিকে গেছে, কানটা একটু অ্যাঙ্গেলে থাকে প্রত্যেকের মানুষেরই, তাই না? তো কানের ক্ষেত্রেও কিন্তু আমাদের ভেরিয়েশন থাকে, অনেক সময় এক একজনের কানের শেপ এক এক রকমের হয়। তো এক্ষেত্রে আমরা যেটা যেরকম দেখব আমরা ঠিক সেরকমই আঁকার চেষ্টা করব। এই হচ্ছে আমাদের কানের টোটাল গঠনটা। এটা এভাবে উঠে যায়, কোন পার্টটা নিচে আছে কোন পার্টটা উপরে আছে এই জিনিসটা আমাদের বেশি করে খেয়াল রাখতে হবে। আর মুখস্থ করার বিষয় না, আমরা যেটা দেখব আমরা ঠিক সেটাই আঁকার চেষ্টা করব। এই টার্গেটটা যদি আমাদের থাকে তাহলে সামনে যে কোনো জিনিসই দিক না কেন আমরা ড্রয়িং করে নিতে পারবো, কোনো সমস্যা হবে না। আর যদি আমরা মুখস্থ করার চেষ্টা করি যে কান এইভাবে আঁকতে হয়, তাহলে কিন্তু আমাদের এক্সাক্ট জিনিসটা আঁকতে প্রবলেম হয়ে যাবে। আমাদের খুব সহজেই দেখা গেল যে কানের শেপটা তৈরি হয়ে গেছে। এবার আমরা একটু জাস্ট ডার্কের জায়গায় ডার্ক লাইন, লাইট জায়গাগুলো লাইট রেখে দিলেই হয়ে গেল। তো আমরা দেখলাম কিভাবে আমরা কানটা এঁকে ফেললাম। আমরা যখন সাইড ভিউ থেকে আঁকবো তখন কানটাকে আরও বেশি ডিটেলস আঁকতে পারবো। আপাতত ততটুকু আঁকলেই হবে, ঠিক আছে। তো পরবর্তীতে আমরা দেখব কিভাবে টোটাল ফিগারটা আঁকতে হয়, পোর্ট্রেটটা আঁকতে হয়। আমরা আজকে
দেখলাম কিভাবে চোখ, নাক, ঠোঁট এবং কান আঁকতে হয়। আমরা ঠিক এই পাশের কানটাও ঠিক ওইভাবে আঁকবো, এই পাশের চোখটাও ঠিক এইভাবে আঁকার চেষ্টা করব। আর আরেকটা জিনিস হচ্ছে, যেটা হচ্ছে আইব্রু বা চোখের যে ভ্রমরটা, সেটা আমাদের যেহেতু লাইন দিয়ে আঁকতে হবে, আমরা বেশি ডার্ক করব না। এবং এই যে যে চক লাইনগুলো আছে, এই লাইনগুলো আঁকার চেষ্টা করব। আমরা একটা জিনিস দেখা যায় যে আমরা বেশি ডার্ক করে ফেলি। এই যে যে লাইনগুলো আমি দিচ্ছি, এগুলো দিব, এবং এই যে যে জায়গাটা আছে এখানে, এই জায়গাটা আমাদের একটু লাইট রাখতে হবে, তাহলে ভ্রমরটা আমাদের পারফেক্টলি ড্র করা যাবে। আমাদের অত ডিটেলস আঁকার দরকার নেই, কারণ অ্যাডমিশনের ক্ষেত্রে আমরা কয়েকটা লাইন দিয়ে জাস্ট শেপটা বোঝাতে পারলে হলো। আমাদের যে ব্রোর যে ডিরেকশনটা, এটা ঠিক রাখতে পারলেই হলো। এখানে দেখা যায়, আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি, যে ভুরুগুলো প্রথমে কিছু ভুরু আছে এরকমভাবে এই ডিরেকশনে, পরবর্তীতে এখান থেকে এভাবে গিয়ে এখান থেকে এভাবে চলে আসছে। তো এটা আমাদের হালকা করে জাস্ট একটু শেপটা বোঝাই দিতে পারলেই হলো। অত ডিটেলসের দরকার নেই। আমরা যত বেশি সময় পাবো, আমরা ডিটেলস করতে পারবো তত বেশি। আমরা চোখটা হাফ-শেড করে দেখবো যে কোথায় কোথায় ডার্ক আছে, আমাদের সেই জায়গাগুলো একটু ডার্ক বেশি করব। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সাথে থাকুন। টাটা।